নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাটার গার্লিক পন। এই ডিশটা আপনারা রেস্টুরেন্টে প্রায়শই স্টার্টার আইটেম হিসাবে খেয়ে থাকেন, তবে বাড়িতে এটি বানানো অতি সহজ আর কম সময়ে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাটার গার্লিক পন বানানোর জন্য এখানে 500 চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়ে নিতে হবে চিংড়ি মাছের মাথা। এই চিংড়ি মাছের মাথাটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছের মাথা দিয়ে আমি একটা স্টু বানাবো, যেটা এই রান্নার কাজে লাগবে। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ কুচি, রাফলি চপ করে নেবেন, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে। আপনারা যদি এই স্টুটা দিয়ে রান্না করেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং রেস্টুরেন্টেই এইভাবেই করে থাকে। তবে আপনারা যদি এটা করতে না চান তাহলে জল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কমে যায়। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার ডাঁটি। এই ডাঁটিটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই স্টুটা পাশে হতে থাকুক। যতক্ষণ এই স্টুটা হচ্ছে অপর দিকে আমি চিংড়ি মাছ বানানোটা দেখাচ্ছি আপনাদের। এর মধ্যে কোনো রকম নুন অ্যাড করবেন না। অপর দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তবে চিংড়ি মাছগুলোকে কোনো রকম নুন হলুদ মাখাবেন না, এমনি এটাকে দিয়ে দেবেন। তেলে দেওয়ার পর চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, তার জন্য হাই ফ্লেমে চিংড়ি মাছটাকে ভাজা করে নিতে হবে যতক্ষণ না এর জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এটা যেহেতু বাটার গার্লিক পন হবে, বাটারের মধ্যে একটু লবণ থাকে, তার জন্য আমি যে স্টুটা বানাচ্ছি তার মধ্যে আর লবণ দিলাম না, তাহলে লবণ কাটা হয়ে যেতে পারে। দেখুন চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, জলটা টেনে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে 15 থেকে 16 কোয়া রসুন আমি একেবারে মিহি করে চপ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই রসুনটা আর চিংড়ি মাছকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেখুন রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন পাতা। রসুন পাতা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। রসুন পাতাটা দিয়েও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে স্টুটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। একটা ছাঁকনি নেবেন, ছাঁকনি দিয়ে ছেঁকে স্টুটা দিয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে স্টুর মধ্যে। এই সময় আপনারা যদি এই স্টুটা দিতে না চান আপনারা জল ব্যবহার করতে পারেন, তবে স্টুটা দিলে এর ফ্লেভার খুব ভালো আসে। তাই আমি রিকোয়েস্ট করব আপনাদের, এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই এই স্টুটা দিয়ে বানাবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। আপনারা যেরকম চিংড়ি মাছ নেবে সেই অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এখন ঢেকে 15 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে। তারপরে আমি রুম টেম্পারেচারে রাখা বাটার 2 চামচ দিয়ে দিয়েছি। অবশ্যই এটা রুম টেম্পারেচারে রাখতে হবে, নাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। আর জলটা যাতে টেনে যায় তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম। রেস্টুরেন্টে ঠিক এরকমই কর্নফ্লাওয়ার গুলে জল দিয়ে দেয়, তাই আমি এটা রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি বলে এখানে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে হাই ফ্লেমে রেখে। দেখুন আমার যে গ্রেভিটা ছিল অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন।
আর দিয়ে দেবো নামানোর আগে ধনেপাতা কুচি। এটা দিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে নামিয়ে নিতে হবে। তবে নামানোর আগে অবশ্যই পাতিলেবুর রস এখানে ব্যবহার করবেন। 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখানে আমার বাটার গার্লিক প্রন একেবারে রেডি। তো অতি সহজেই দেখলেন এই রেসিপিটা বানানো যায় সহজে, আর খেতেও খুব ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা আর রেস্টুরেন্টে গিয়ে খাবেন না, এটা আমি কথা দিলাম। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।